আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই সময়ের সবচেয়ে আলোচিত একদম বক্তা এবং প্রবীণ রাজনীতিবিদ, স্বনামধন্য পার্টি এবি পার্টির কর্ণধার ব্যারিস্টার ফুয়াদ ভাই। উনি তার নিজ গ্রামে বরিশালের নিজ এলাকায় নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য এবং জনমানুষ, দুঃখী অসহায় মানুষের সাথে কথা বলার জন্য গিয়েছিলেন। তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকার এবং সেখানে একটা চায়না কোম্পানি দ্বারা নতুন করে একটা কাজ হওয়ার কথা ছিল। তো উনি শুনতে পেয়েছিলেন ওইখানে যাওয়ার আগে যে কিছু সন্ত্রাসী এবং চাঁদাবাজি দল চায়না কোম্পানি থেকে মোটা দাগে চাঁদা চাচ্ছে এবং তারা আপনার কাজে বাধা সৃষ্টি করতেছে। তো উনি এই কথাগুলোই মানুষের সাথে শেয়ার করছে যাতে সাধারণ মানুষ ভয় না পায় এবং সত্যটা প্রকাশ করে। এবং চায়না কোম্পানিকে বলে দিয়েছেন উনি যে যাতে করে আপনাদের দুদক আছে এবং স্থানীয় প্রশাসন এবং পুলিশ বা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাহায্য সহযোগিতার জন্য প্রসেসটা উনি বলে দিয়েছিলেন। তো মাইকের সামনে যখন উনি এই কথাগুলো বলছিলেন তখন হঠাৎ করে বিএনপির কিছু সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজি, দখলদারি, টেম্পো স্ট্যান্ড দখলকারী যারা এই সময়ের ওই এলাকাকে তাদের সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, তাদের এটা সহ্য হচ্ছিল না। তারা ক্ষোভের উপর ভর করে ব্যারিস্টার ফুয়াদ এবং তার সাথে বেশি একটা লোক ছিল না, উনার কিছু কর্মী ছিল এবং সাধারণ মানুষ ছিল। আমি দেখছি যে উনার পাশে কিন্তু যখন বিএনপির লোক হামলা করতে আসছে এবং সন্ত্রাসী একটা বাহিনী আছে আগে বিগত দিনে 15-16 বছর ধরে যেমনটি করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসী লীগ, যেটাই বলি না কেন, তারা যেভাবে আক্রমণ করেছিল, সাধারণ মানুষের বাক স্বাধীনতাকে রোধ করেছিল, তেমনিভাবে একই কায়দায় উনার উপর হামলা করে এবং হামলার উপর উনি তারপরে ওইখান থেকে আমি দেখছিলাম যে পুলিশ সেখানে আসা যাওয়া করছে, কিন্তু পুলিশ আসলে দাঁড়িয়েছিল রাস্তার পাশে, ওরা একটু বাধাও দেয় না এবং তাদের কোনো প্রতিক্রিয়া দেখি নাই। একটা পুলিশ একজন না, সেখানে একটা দুইটা না, 20-25 জন পুলিশ ছিল, কিন্তু এই সন্ত্রাসীদেরকে ওরা কিছুই বলে না। ওনারা এদেরকে প্রশ্রয় দিয়ে আরও ওদেরকে সাহস বাড়িয়ে দিচ্ছে, ওদেরকে আরও সহযোগিতা করছে। তো সব কিছু মিলে আমাদের একজন সত্যিকারের দেশপ্রেমিক, একজন আদর্শবান নেতা ব্যারিস্টার ফুয়াদ, তিনি সত্যি বাংলাদেশের একজন গর্ব, একজন সূর্য সন্তান। তিনি কোনো মিথ্যার সাথে, কোনো অপশক্তির কাছে, ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে অপশক্তি, ভারত বিরোধী একজন বজ্র কণ্ঠশালী লোক। তো উনার উপরে এমন তীব্র হামলার আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমি বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এবং যে সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা করেছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য আবেদন জানাবো। আপনারা সবাই যে যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন এবং আপনাদের যে প্রয়োজনীয় যে অধিকার, এই অধিকারটুকু আপনারা ভোটের মাধ্যমে বুঝিয়ে দিবেন যে সন্ত্রাসী চাঁদাবাজদের আর কোনো ঠাঁই নাই বাংলার বুকে। আপনারা অবশ্যই যারা দেশপ্রেমিক, যারা তরুণ, এনসিপি, এবি পার্টি, জামাত, তাদেরকে ভোট দিবেন, বা ইসলামী অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদেরকে ভোট দিবেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, এদেরকে দেখা হয়ে গেছে, এদের মির্জাফর, এদের জন্য আমাদের দেশে কোনো উন্নত হয় নাই, দেশটা ধ্বংস হয়ে গেছে। তাদেরকে আপনারা বয়কট করুন এবং তাদেরকে ভোট থেকে বিরত রাখুন, কাউকে ভোট দিবেন না আপনারা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।